হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম ইন্দো গ্রিকদের সামাজিক জীবন, ধর্ম এবং তাদের প্রশাসন ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে। সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে অবশ্যই দেখে নেবে। আজকে আলোচনা করা হবে ইন্দো গ্রিকদের অবদান কী ছিল, বিভিন্ন ফিল্ডে তারা অবদান রেখে গেছেন, সেইগুলি আজকে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা জেনে নেব ইন্দো গ্রিকদের পরিচয়। মৌর্য সম্রাট অশোকের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু বৈদেশিক জাতি ভারতে প্রবেশ করতে শুরু করে, যাদের মধ্যে অন্যতম ছিল ইন্দো গ্রিকরা। হিন্দুকুশ পর্বত ও অক্ষু নদীর মধ্যভাগে যে অঞ্চলটি অবস্থিত তার নাম ব্যাকট্রিয়া। আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক সাম্রাজ্যের পূর্বাংশের অধিপতি হন সেলুকাস। সিরিয়া ছিল এই সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। তবে সেলুকাসের দুর্বল বংশধরদের শাসনকালে ব্যাকট্রিয়া স্বাধীনতা লাভ করে। বেশ কিছু গ্রিক শাসক যেমন অ্যান্টিওকাস, ডেমিট্রিয়াস, ইউক্রাটিডিস, মিনান্দার প্রমুখ শাসকগণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে স্বশাসন বহাল রেখেছিলেন, যাদের ইন্দো গ্রিক বা যবন বলা হয়ে থাকে। এগুলো কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে, যবন কথাটা বিশেষ করে। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়। প্রথমে আমরা জেনে নেব সামাজিক ক্ষেত্রে ইন্দো গ্রিকদের অবদান। ভারতে আসার পর গ্রিকদের সামাজিক জীবন ব্যাপকভাবে পরিবর্তন ঘটে। তারা নিজেরা উন্নত সভ্যতা ও সংস্কৃতির অধিকারী ছিলেন। ভারতীয়দের প্রত্যক্ষ সংস্পর্শে এসে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রতি তারা তীব্র আকর্ষণ বোধ করেন। ভারতীয় রীতিনীতি, আচার সংস্কার অনুসরণ করে তারা ভারতীয় সমাজের অঙ্গীভূত হন। অন্যদিকে গ্রিকরা ভারতীয়দের সংস্পর্শে আসায় ভারতীয় ও ইন্দো গ্রিক সংস্কৃতির আদান প্রদান সংঘটিত হয়। এবার আমরা জানব ভাস্কর ক্ষেত্রে গান্ধার শিল্প অবদান। অনেক ইউরোপীয় পণ্ডিতদের ধারণা গান্ধারের ইন্দো গ্রিকরা শিল্পীরাই সর্বপ্রথম বুদ্ধমূর্তি তৈরি করেন। গান্ধার শিল্পের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে গ্রিক শিল্পীদের অবদানের কথা অস্বীকার করা যায় না। গান্ধার বুদ্ধের কেশ বিন্যাস, পরিধানের ধরন, দৈহিক গঠন সবই গ্রিক দেবতা অ্যাপোলোর মতো। গ্রিকদের দেবতার নাম ছিল অ্যাপোলো, ঠিক আছে। তবে একথাও ঠিক যে গ্রিক শৈলীর ছত্র ছায়ায় গড়ে উঠলেও গান্ধার শিল্প ব্যাকট্রীয় গ্রিক পর্বে আত্মপ্রকাশ করেনি, আত্মপ্রকাশ করেছিল শক পল্লব পর্বে। সাহিত্য ক্ষেত্রে অবদান। সংস্কৃত সাহিত্যে, বিশেষ করে নাটকের ক্ষেত্রে গ্রিকদের অবদান উল্লেখযোগ্য। পণ্ডিতদের মতে গ্রিকদের অনুকরণী সংস্কৃত নাটকে পর্দা বা যবনিকার ব্যবহার শুরু হয়। সংস্কৃত নাটকে সূত্রধার এর ভূমিকার ক্ষেত্রেও গ্রিক প্রভাব স্পষ্ট। অভিজ্ঞান শকুন্তলম নাটকে ইউরিপিডেস, তোমরা বানানটা ভালোভাবে দেখে নেবে, ইউরিপিডেস, মিনান্দার প্রমুখ গ্রিক নাট্যকারদের কিছু প্রভাব লক্ষ্য করা যায় বলে কোনো ঐতিহাসিক মনে করে থাকেন। ভারতীয় মুদ্রায় ইন্দো গ্রিকদের অবদান। ভারতীয় মুদ্রায় গ্রিক মুদ্রার বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। মুদ্রায় রাজার নাম, সন তারিখ, দেবদেবীর মূর্তি এইসব বৈশিষ্ট্য ভারতীয়রা গ্রিকদের কাছ থেকেই আয়ত্ত করে। আবার ভারতীয় মুদ্রাও গ্রিক মুদ্রার ওপর প্রভাব বিস্তার করেছিল। সম্ভবত গ্রিক টাকশালে গ্রিক শিল্পীদের সঙ্গে ভারতীয় শিল্পীরাও কাজ করতেন। অ্যান্টিওকাসের অবদান। সেলুকাসের বংশধর অ্যান্টিওকাস ব্যাকট্রিয়া পুনরুদ্ধারকালে তার সামনে বড় বাধা ছিল তৎকালীন ব্যাকট্রিয়ার শাসক ইউথেডেমস। কিন্তু অ্যান্টিওকাস সুকৌশলে ইউথাইডেমাস এর পুত্র ডেমিট্রিয়াসের সাথে গোপন চুক্তি 206 খ্রিস্টপূর্বাব্দে ব্যাকট্রিয়া দখল করে শাসনভার নিজ হাতে তুলে নেন।
এমনকি গান্ধারের শাসক সম্রাট অশোকের পৌত্র শুভ গণেশও তার সাথে মিত্রতা স্থাপন করতে বাধ্য হন। তবে অ্যান্টিওকাস পুরোপুরিভাবে ভারতে প্রবেশ না করলেও ব্যাক্ট্রিয় গ্রিকদের ভারতে প্রবেশের পথ দেখিয়েছিলেন, কথা বলা যায়। ঠিক আছে, তার সময়কাল থেকেই ইন্দো গ্রিক সংস্কৃতির সাথে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনের সূত্রপাত হয়েছিল বলে ঐতিহাসিকগণেরা মনে করে থাকেন। ডেমিট্রিয়াসের অবদান। ইউথেডেমস এর পুত্র ছিলেন ইন্দো গ্রিক সম্রাট ডেমিট্রিয়াস, যিনি ইন্দো গ্রিক সাম্রাজ্য সীমা বৃদ্ধিতে অধিক তৎপর ছিলেন। সিংহাসনারোহণ করেই তিনি দক্ষিণ আফগানিস্তান, পাঞ্জাব, নিম্ন সিন্ধু অঞ্চল নিজ সাম্রাজ্যভুক্ত করেন। এছাড়াও তার অন্যতম অবদান গ্রিক ও প্রাকৃত ভাষায় তিনি দ্বিভাষী মুদ্রার প্রচলন করেন। তার আমলেই গ্রিক ও খরোষ্ঠী উভয় লিপির ব্যবহার শুরু হয়। ঐতিহাসিক J.L. বন্দ্যোপাধ্যায়ের মতে আলেকজান্ডার ভারত আক্রমণ করলেও তার চেয়ে অধিকভাবে ভারতে শাসন কার্য স্থায়ী হয়েছিল ডেমিট্রিয়াসের সময়ে। এবার আমরা জানব ইউক্রাটিডিস এর অবদান। 171 খ্রিস্টপূর্বাব্দে ডেমিট্রিয়াস যখন ভারত অভিযানে মগ্ন ছিলেন, সেই সুযোগে সেনাপতি ইউক্রাটিডিস ব্যাক্ট্রিয় সিংহাসন দখল করেন। তিনি ব্যাক্ট্রিয়দের নতুন রাজধানী স্থাপন করেন সাকল বা বর্তমান শিয়ালকোট নামক স্থানে। 165 খ্রিস্টপূর্বাব্দে ডেমিট্রিয়াসের মৃত্যুর পর ইউক্রাটিডিস সমগ্র ব্যাক্ট্রিয়া সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন। তার আমলে গ্রিক ও ভারতীয়দের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ছিল উল্লেখযোগ্য। এছাড়াও শিয়ালকোট শহরের উন্নয়নের ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। এবার জানব মিনান্দারের অবদান। ইনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্রাট ইন্দো ব্যাক্ট্রিয়দের মধ্যে। তো ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন মিনান্দার। একাধিক গ্রিক ঐতিহাসিকদের মতে মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক শাসকদের মধ্যে সর্বাপেক্ষা বিশাল সাম্রাজ্যের অধীশ্বর। কাবুল থেকে শুরু করে পূর্ব মথুরা পর্যন্ত সুদীর্ঘ অঞ্চল পর্যন্ত মিনান্দারের মুদ্রার সন্ধান পাওয়া যায়। ইন্দো গ্রিক কিংবদন্তি নাগসেন রচিত বৌদ্ধ গ্রন্থ মিলিন্দপনহ, এটাকে আবার মিলিন্দ প্রশ্নও বলা হয়ে থাকে বাংলায়। ঠিক আছে, তো বর্ণিত মিলিন্দকে অনেকেই মিনান্দার বলে মনে করে। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা সফল ও যোদ্ধা সুশাসক। পরিশেষে বলা যায়, প্রাচীন ভারতে একাধিক বৈদেশিক জাতি ভারতে সাম্রাজ্য স্থাপন করলেও আসলে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য স্থাপন করেছিল ইন্দো গ্রিকগণ। ব্যাক্ট্রিয় গ্রিকগণ প্রায় 200 বছর রাজত্ব করেন। এই 200 বছর রাজত্বকালে তারা ভারতীয়দের শিক্ষা, ধর্ম, সংস্কৃতি ইত্যাদির সাথে গভীরভাবে সংযোগ গড়ে তোলেন এবং উভয় সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করে। মৌর্য শাসকদের পরবর্তীকালে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, ইন্দো গ্রিক শাসকগণ উত্তর পশ্চিম ভারতে সেই অচলাবস্থা দূর করতে সক্ষম হন। গ্রিকরাজ হার্মিয়স পল্লবদের কাছে পরাজিত হলে ভারতে গ্রিক শাসনের অবসান ঘটে। তাহলে বন্ধুগণ, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।